নানি বাড়ি যে কত বোঝা গো, খালি খাওন আর খাওন। এই নানি বাড়িতে গেছিলাম ইফতারি করতে, সাথে রাতের খাবারও। আমার মামার অনেকগুলা বিড়াল আছে, তার মধ্যে একটা নিয়ে খেলা করতেছিলাম। এর মধ্যে দেখতেছিলাম যে আমার আন্টি কি বানাইতেছিল। দেখি উনি ডিমের চপ বানাইতেছে, রোল বানাইতেছে। আমি যদিও কোনো হেল্প করি নাই, আমি দেখতেছিলাম খালি, কারণ এখানে গেলে আমার কোনো কাজ করা লাগে না। তো সারাদিন আন্টিদের সাথে অনেক আনন্দ করার পরে ইফতারির সময় আসে পড়লো। আর ইফতারির সামনে এই যে টুনটুনি বুড়িটা বসে আছে, এর সাথে আমার ছেলেও। ও এমন ভাবে খাবার দিকে তাকায় রয়েছে, মনে হচ্ছে মানে চোখ দিয়ে খেয়ে ফেলাইব। এবার দেখাই ইফতারির আইটেমে কি কি আছে। জিলাপি, স্ট্রবেরি, চিকেন গ্রিল, হালিম। আহা, হালিমটা দেখতে তো জোস লাগতেছে। এই যে শরবত ভাই 3 রকমের, একটা হলো পাইনাপেল জুস, একটা হলো লাচ্ছি, একটা হলো আমের শরবত। ফলের মধ্যে অনেক রকমের আইটেম ছিল, পেঁপে, পেয়ারা, আপেল, মালটা, তরমুজ, আনারস, আর খেজুর তো মাস্ট রোজার মধ্যে। আর এই দেখেন আমি হাতের মধ্যে খেজুর নিয়ে বয়ে রয়েছি, আজানটা দিয়ে বড় কাপ করে খেয়ে ফেলাম। সাথে মুড়ি ভর্তা বানানোর জন্য আলু চপ, বেগুনি এগুলাও ছিল, কিন্তু ভাই যা দেখাইছি তা খাইয়ে পেটটা ভরে গেছে। এরপর আর আমরা মুড়ি ভর্তাটা খাইতে পারি নাই। এদিকে ইফতারি করে ভাই আমরা লড়তে চড়তে পারি না, আর ওইদিকে পোলাপান গেলি দেখি মুগলির মতন জিঙ্গালাহু নাচতেছে। কত তেল শরীরের মধ্যে, ও সরি তেল না, এনার্জি। মাশাল্লাহ, অবশ্য এনার্জি অগো থাকতো না কি তা আমার থাকবো? আমার লাইন তো আর গাবরার লাইন খায় নাই ওরা। রাতের বেলার জন্য নানি 4-5 পদের রান্না করছিল, কিন্তু আমি নেশে আসলাম এই শুটকির। আমার তো অনেক পছন্দ, এইটা তো আর না খাইয়া যাইতাম না আমি। তো এই ছিল আজকের ইফতারি ব্লগ। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।